আমরা যেভাবে বিভিন্ন মনীষীদের জন্মদিবস কিংবা মৃত্যু দিবস পালন করে থাকি, তেমনভাবেই পালন করে থাকি বিভিন্ন সমাজ সচেতনতামূলক দিবসগুলি। কিন্তু কোনো দিনকে উদযাপন করলেই চলে না, তার গুরুত্ব এবং মাহাত্ম্যকে বুঝতে হয় এবং সেই কাজে এগিয়ে আসা উচিত সবার আগে নবপ্রজন্মে। আজ আমি ঠিক তেমনই একটি দিনের কথা বলতে চলেছি। আজ 17ই জুন, বিশ্ব কুমির দিবস। অতএব আমাদের কাছে আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে কুমির। কুমির আমাদের সকলেরই পরিচিত একটি উভচর প্রাণী, অর্থাৎ জলস্থলে উভয়স্থানে এদের বসবাস। তবে এদের বেশিরভাগ সময় কাটে জলেই। এরা পূর্ব তিমুর দেশের জাতীয় প্রাণী। আফ্রিকা, এশিয়া, উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়াতে এদেরকে দেখা যায়। এরা সাধারণত লবণাত্মক এবং অর্ধলবণাত্মক জলে বসবাস করে। সমুদ্র এবং নদীর সংযোগস্থলে এদেরকে সবথেকে বেশি পাওয়া যায়। উপকূলবর্তী অঞ্চল এদের সবথেকে ভালো বসবাসের জায়গা। এরা সাধারণত 50 থেকে 60 বছর বাঁচে। তবে বন্য অঞ্চলের কুমিরগুলি 30 থেকে 40 বছর বয়সের পরেই বুড়িয়ে যেতে থাকে এবং যেখানে সংরক্ষণ করা হয় সেখানে বাঁচে 60 থেকে 70 বছর। তবে লবণাত্মক জলের কুমির 70 থেকে 80 বছর অর্থাৎ সর্বাধিক বেঁচে থাকতে পারে। এদের খাদ্য তালিকার মধ্যে পড়ে সরীসৃপ, পাখি, স্তন্যপায়ী এবং ছোট বড় জলচর প্রাণীরা। এরা সাধারণত জলেই বসবাস করে, তাই এদের প্রজননস্থলও জলে। অতিরিক্ত জাহাজ চলাচলের কারণে এদের প্রজননস্থল ধ্বংস হচ্ছে, তাই এদের সংখ্যা ধীরে ধীরে কমে আসছে। চামড়ার জন্য এদেরকে অনেকেই শিকার করে থাকে। এদের চামড়া ব্যবহার করে বিভিন্ন ব্যাগ এবং পোশাক আশাক তৈরি করা হয়, যা আন্তর্জাতিক বাজারে খুবই উচ্চ মূল্যের হয়ে থাকে। তাই এদের চোরা শিকার ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। প্রজননস্থল ধ্বংস হওয়ার কারণে এবং সঠিক পর্যাপ্ত খাদ্য না পাওয়ার কারণে ছোট ছোট বাচ্চা কুমিরগুলিরও মৃত্যু ঘটছে। এদের সংরক্ষণ করার মূল উপায় হচ্ছে এদের বাসস্থানকে সংরক্ষণ করা। যেসব স্থানে কুমিরগুলি বসবাস করে এবং তাদের প্রজননস্থল গড়ে তোলে, সেই সমস্ত স্থানগুলিকে সংরক্ষণ করা উচিত। প্রজনন ঋতুতে এদের সবথেকে বেশি সংরক্ষণের প্রয়োজন হয় এবং সঠিক পরিমাণ খাদ্যেরও প্রয়োজন হয়। তাই এই ঋতুতে এদের সঠিক পরিমাণ খাদ্যের যোগান দেওয়া উচিত। বিভিন্ন প্রকারভেদ। কুমিরের প্রধানত 3টি প্রকারভেদ হয়ে থাকে: কুমির, এলিগেটর এবং ঘড়িয়াল। কুমির এবং এলিগেটর সমপ্রজাতির হয়ে থাকে। কুমির এবং এলিগেটরের মধ্যে পার্থক্য খুবই কম থাকে। এদের মুখগুলি অনেকটা ইউ আকৃতির হয়ে থাকে। এরা দীর্ঘাকৃতি হয়ে থাকে। এদের আঁশগুলি শক্ত এবং খসখসে হয়ে থাকে। কিন্তু ঘড়িয়ালের মুখটা অনেকটা ভি আকৃতির হয়ে থাকে এবং এরা সাধারণত একটু ছোট আকৃতির হয়ে থাকে। সবশেষে বলা যেতে পারে, আজ আমরা এই কুমির দিবসে নিজেদের কাছে একটি প্রতিজ্ঞাবদ্ধ হই। কুমির আমরা মারব না, কুমিরদের খাদ্য আমরা নষ্ট করব না, তাদের বাসস্থান নষ্ট করব না, প্রজনন স্থল নষ্ট করব না। এইভাবেই হয়ে উঠতে পারে কুমিরের একটি যোগ্য বাসস্থান আমাদের এই দেশ। আসুন আমরা সবাই এই শপথ গ্রহণ করি, কুমির বাঁচাই, বন্য প্রাণ বাঁচাই এবং বন্য প্রাণীর সঙ্গে বেঁচে থাকি।